এখন আর জীবনে কারো উপর কোনো অভিযোগ রাখতে একদম ইচ্ছা হয় না। কাউকে গালি দিতে, কেউ যদি আমাকে অনেক বড় কষ্ট দিয়া দেয়, ধরেন আমি কোনো অপরাধ করছি না, শুধু শুধু আমাকে কষ্ট দিল না, আমি বুঝতে পারছি আসলে আমি তার কোনো জন্মেরও শত্রু ছিলাম না। তখন মনটারে সান্ত্বনা দেয়। হয়তোবা রুহানির জগতে আমি তার খুব শত্রু ছিলাম, আমি হয়তোবা তার উপরে জুলুম করছিলাম, এই জন্য হয়তোবা সেই দুনিয়ায় আমার উপরে এরকম করছে। তো খালি বললি থাকগা, আমি যেহেতু এই জন্মে আমি পারলাম না ওর কাছে জিততে, পারলাম না ওর থেকে একটু সুখ নিতে, তো অযথাই আমাকে কষ্ট দিল, যাজ্ঞা ওর আর শাস্তি হয়ে কি হবে? দুনিয়াতেই হোক আখেরাতেই হোক, ওর যদি আখেরাতেও শাস্তি হয় তাতে আমার লাভ কি? আমি তো আমার ওই সুন্দর মুহূর্তটা সুন্দর কাটাইতে পারলাম না, না? তো আর তার কষ্ট দিয়ে কি হবে? দুনিয়াতেই বেলা সে আমাকে কষ্ট দিল, সেও কষ্ট পাইল, তো কি হবে? আমি তো আর কষ্ট মানে সুখ পাইলাম না। এরকম এখন চিন্তা ভাবনা হরে, এরকম চিন্তা ভাবনা হইরা হইছে আমি আর এখন কেউরে অভিশাপও দেই না, কেউ খারাপ থাকুক এটাও আমি চাই না। আমি চাই এখন পৃথিবীর সবাই ভালো থাকুক। আমার এটাও আর বলতে ইচ্ছা হয় না যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, কারো মনে যেন কষ্ট না দেয়। মনে হয় যেন বললেও যেন কোনো কিছু ঠিক হবে না। যারা মানুষের ক্ষতি করে অভ্যাস হয়ে গেছে, ওদের বোধহয় আর কোনোদিন হেদায়েত হবে না। এটা আমার মনের মাঝে আসে আর কি, যেহেতু আমি ক্লান্ত হয়ে গেছি। যদিও নিয়ম এমন না, অনেকেই ভালো হয়। মনে হয় এটাই মনে হয় যে কেন যে এমন হয় পৃথিবীতে, আমি কি কার ক্ষতি করলাম যে এভাবে সবকিছু ক্লান্ত হয়ে গেল? মানুষের জীবনে একবার সুখ আসে, একবার দুঃখ আসে। একটা বেটির একটা কথা ভাইরাল হয়েছে যে আল্লাহ আমার বিধি আমার কপালে সুখ লিখতে কলমে খালি ছিল না। আমি ওইটা বলি, সব সময় বলি। তো আমার কথাটা আর কি কেউ শুনে না, শোনার মতো কেউ নেই পৃথিবীতে, এই জন্য। তবে এটাই হয়তোবা এমনই, নসিবেই এমন, তাই আর কেউরে দোষ দিতে আর ইচ্ছে হয় না। এই যে কত মানুষ, আজকেও দেখছি একজন জোয়ান মানুষ, ইয়াং ছেলে মারা গেছে। কত মানুষ এই ৬-৭ বছরের প্রবাস জীবনে কত মানুষ রাইখে আইছি বাড়িতে, সুস্থ সবল, হাঁটে ভালো, কথাবার্তা হয় ভালো, সবকিছু ঠিক আছে, ফাইন, কিন্তু এখন আর পৃথিবীতে নাই। দেখলাম না ওদের মৃত্যুটা কেমন হইল। ওরা ময়রা হচ্ছে, ওদের খবরে দুকরা উকরা উঠটা শেষ। তো এটাই জীবন, কখন আমি চলে যাব, কখন আশপাশের মানুষ চলে যাবে, আমরা কেউ জানি না। তো শুধু শুধু এত অভিযোগ, এত অভিমান দিয়ে কি হবে? ওইটা আর কি ধরেন আমি আর কি এখন চিন্তা করি, যদিও আমি এইরকম চিন্তা করতাম না। আমি ধরেন ১ বছর কি মানে ৬ মাস আগে, ৩ মাস আগেও আমার কেউ কষ্ট দিলে আমি খুব গালাগালি করতাম, খুব অভিশাপ দিতাম। আমার মনে হইতো আল্লাহ কেন যে ওদের বিচার করে না, কেন যে বিচার করে না, আমি এটা বলতাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে বিচার হইলে কি হবে? হ্যাঁ, বিচার হইল তো কি হবে? বিচার দিয়া ওর বিচার হবে, আমার কি লাভ? আমি কি পেলাম? ওর কষ্ট দিয়ে তো আমার কোনো উপকার হবে না। তো খাল্লি বাল্লি সবাই পৃথিবীর ভালো থাক, সবাই সুস্থ থাক, নিরাপদে থাক, সবার জন্য দোয়া রইল। কিন্তু এতটুকু বলতে আর ইচ্ছা হয় না, এটা আমি আবার বলি, এতটুকু বলতে ইচ্ছা হয় না যে আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দান করো, ওরা যেন আর কারো মনে এভাবে কষ্ট দেয় না। অযথা মানুষরে মানে নিজে একটু ভালো থাকার জন্য অন্যর জীবন খাইরা নেওয়া, অন্যর জীবনের সব সুখ খাইরা নেওয়া, এটা অবশ্যই মনুষ্যত্বের ভিতরে পড়ে না। কিছু কিছু মানুষ এমনই করে। ধরো আমি 5 বছর একজনের উপকার করলাম একটানা, কিন্তু আমি যখন প্রবলেমে পড়লাম ওরা হচ্ছে ফিস দিয়া দিল। ওইটা কিন্তু মনুষ্যত্বের ভিতরে পড়ে না। এমন মানুষই আমার জীবনের চারপাশে জড়িত। তবে যাই হোক, ছোট্ট দুনিয়া, নসিবে যা আছে তাই। শুধু এটুকু বলি আল্লাহ একটু রিজিক দান করো, আর কিচ্ছু লাগবে না। একটু শান্তি, একটু প্রশান্তি, একটু ভালো থাকা দান করো। কি আর করব, যা হওয়ার তো হয়েই গেছে, লাইফ তো শেষ, এই শেষের দিকে চলে আসছি। এখন কি পেলাম না পেলাম এত হিসাব ঘষাঘষি হইরা আর সময় নষ্ট হইরা লাভ নাই। শরীরও এখন আগের মতো শক্তি নাই। আগে একটানা 10 ঘন্টা কাজ করলেও দুর্বলতা আসতো না, আর এখন 5 মিনিট কাজ করলে ক্লান্ত চলে আসে। তার মানে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে লাইফের।
এই আর কি আর করব। সবাই আমার জন্য, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার